আমরা এর আগের এপিসোডে মহাভারতের অন্যতম মূল চরিত্র গঙ্গা এবং উপাখ্যানের একটি চরিত্র তপতিকে নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা আরেকটি প্রধান চরিত্র সত্যবতীর কথা জান। মধুবাস মৃগয়ার সময় রাজা কুরু মৃগ হয়ে গেছে, বা বলা যেতে পারে কুরুবংশের রাজার উপরিচর মৃগ হয়ে গেছেন। এই সময়ে মৃগয় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে যাচ্ছে। উপরিচরের যে কথা উপরিচরের মনে পড়ল। উপরিচর তার স্ত্রী গিরিকা, তারা দুজনে পরস্পরকে ভীষণভাবে ভালোবাসতেন। উদ্রিকা এক অপ্সরা, ব্রহ্ম শাপগ্রস্ত। তিনি তখন যমুনা নদীর জলে মৎস্যরূপে বিরাজমান। সেখানে তার গর্ভবতী হওয়ার পর তিনি এক যমজ একটি পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম। ছেলেটির নাম রাখা হলো মৎস্য, আর মেয়েটির নাম রাখবেন সত্য। যেহেতু মৎস্য মায়ের কোলে জন্মালেন, তাই সত্যবতীর অন্য নাম হল মৎস্য। আর এদের জন্ম দেওয়ার ফলে উদ্রিকার শাপমুক্তি ঘটল, তিনি স্বর্গে ফিরে গেলেন। এমতাবস্থায় সত্যবতী এক জেলে সর্দারের কাছে মানুষদের আনালেন। খেয়া পারাপারের কাজে করেন। সত্যবতী দাঁড় বাওয়া, নৌকো চালানো শিখলেন। একটা সময়ে এই ঘাট থেকে ও ঘাটে যাত্রীদের পারাপার করাতেই সত্যবতী সাহায্য করতে লাগলেন। একদিন মহর্ষি পরাশর সেই ঘাটে এসে দেখতে পেলেন একটি পরমা সুন্দরী মেয়ে দাঁড় বেয়ে যাত্রীদের এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। পরাশরের কৌতূহল হল, তিনি বললেন, হে কল্যাণী, তবে এই যে কষ্ট করছো, এটা তোমার ভালো লাগছে? সত্যবতী বললেন, দেখুন, এটা আমার বাবার থেকে আমি শিখেছি এবং এটাই আমার কাজ। তখন পরাশর বললেন যে, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, তুমি আমার অভিলাষ পূর্ণ করো। সত্যবতী বললেন, তা কি করে সম্ভব? আমি কুমারী, আমি পিতার অধীন, আমি আপনার সঙ্গে যদি মিলিত হই
তাহলে আমার পরিবার পরিজন তারা সবাই কি আমাকে গ্রহণ করবে? এ কথায় খুশি হয়ে ঋষি পরাশর বললেন, তুমি কি চাও বল, আমি তোমার মনস্কামনা সিদ্ধ করব। সত্যবতী সুযোগ বুঝে বললেন, আমার শরীর থেকে যেন সবসময় একটি সুগন্ধ বেরোয়। মহর্ষি বললেন, বেশ, তাই হবে। 1 যোজন পর্যন্ত তোমার সৌরভ বিস্তার লাভ করবে। পরাশর বললেন, ঠিক আছে, তাই হবে। মৎস্যগন্ধার দেহ সৌরভ 1 যোজন পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ল। তাই মৎস্যগন্ধা রূপান্তরিত হলেন যোজনগন্ধায়। মহর্ষির বর পাওয়া হল। সত্যবতী মহর্ষি পরাশরের ইচ্ছে পূরণ করলেন। তারপর যমুনার দ্বীপে একটি পুত্র সন্তানের জন্ম হল। এই শিশুই হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন। বেদ বিভাগের জন্য বিভাগের প্রধান দায়িত্ব নেওয়ার জন্য তার নাম হলো বেদব্যাস, যিনি মহাভারতের রচয়িতা। জন্মের সঙ্গে সঙ্গে এই যে মিথ, আমি বারবার মহাভারতে দেখতে পাচ্ছি, রামায়ণে আপনারাও দেখতে পাবেন, মহাভারতে দেখতে পাবেন, একটা মিথ, একটা অবাস্তব কিছু বিষয়, যেটা মহাভারতের যে টিউন, মহাভারতের যে সুর, সেই সুরের সঙ্গে কখনো কখনো মেলেন। তা সত্ত্বেও আমাদের ওই যে অলৌকিক অবাস্তব জায়গাগুলো, উপাখ্যানগুলো নিয়ে আমাদের মহাভারত পাঠ করতে হয়, মহাভারত বিশেষ। যেমন জন্মানোর পরেই কৃষ্ণদ্বৈপায়ন সত্যবতীকে বললেন যে আমি তপস্যায় যাব, তবে হ্যাঁ, তুমি যখনই স্মরণ করবে আমি তখনই আসবো। এই যে বিষয়টা, জন্মানোর পরেই কৃষ্ণদ্বৈপায়ন বলছেন আমি তপস্যায় যাব, এই অংশটুকু যদি আমরা বলি যে প্রক্ষিপ্ত, যদি আমরা ভাবি যে এই অবাস্তব জায়গাটা মহাভারতে না এলেই পারত, তাহলে আমরাও বড় ভুল করব। কেন? কারণ মহাভারত যখন রচিত হচ্ছে, আমি সময়কালটা বলছি না, তখন থেকে নারী চরিত্রদের যদি আমরা এইভাবে দেখতাম যে একটি নারী চরিত্র যখন মহাভারতের একটা অংশকে উদ্দীপ্ত করছে, তখন কিছু কিছু ঘটনা, যে ঘটনাটা ওই নারীর সঙ্গে সংযুক্ত, সেখানে অলৌকিকত্ব, বাস্তবতা
যখন কবি ইনক্লুড করছেন, তখন সাধারণ মানুষের কাছে ওই পরাবাস্তবতা, ওই অলৌকিকত্ব, যাকে আমরা মিথ বলেও বলতে পারি, সেগুলো এক চমৎকারিত্ব প্রাপ্ত হচ্ছে। আমরা যেন চাইছি, আমি এই কথাটা, এই প্রসঙ্গটা নিয়ে আমি বলছি না। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস জন্মের পর মুহূর্তেই বললেন আমি তপস্যায় যাব, আমি এইটুকু জায়গাকে হাইলাইট করার জন্য বলছি না। আমি বলতে চাইছি মহাভারতের বিভিন্ন উপাখ্যানে এই যে অলৌকিকত্ব, এই যে অবাস্তবতা রয়েছে, এইটাকে আমরা বলছি যে এটা যেন ওই এপিকের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, মহাকাব্যের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বড় হলেন, পাণ্ডিত্য অর্জন করলেন, তারপর তিনি তপস্যায় গেলেন। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন কি করবেন না পরের কথা। তাহলে একটা আমরা সাধারণভাবে যে বাস্তব অবস্থাটা বুঝি তার সঙ্গে মানানসই হতো। তা না বলে কবির কাছে জন্মের পর মুহূর্তেই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বললেন যে আমি তপস্যায় যাব, তুমি আমাকে অনুমতি দাও, আমাকে বলছেন। তাও এটাও বলছেন তুমি যখনই স্মরণ করবে আমি তখনই এসে আসবো। এরপর অনেকদিন কেটে গেছে। হস্তিনাপুরের রাজা শান্তনু একদিন যমুনার তীরে গেছেন। সেই যমুনার তীরে যোজনমন্দা রয়েছেন। যোজনমন্দাকে দেখতে পেয়ে শান্তনু বললেন, কে তুমি, কি তোমার পরিচয়? সত্যবতী বললেন, আমি যোজনমন্দা। আমার পিতা দিবররাজ, তাঁরই নির্দেশে আমি খেয়া পাড়াপাড়ির কাজ। মহারাজ শান্তনু তখন গেলেন সত্যবতীর পালক পিতার কাছে, বললেন, আমি হস্তিনাপুরের রাজা শান্তনু, আমি আপনার কন্যার পানি প্রার্থনা করছি, আমি তাকে বিবাহ করতে চাই। দিবরাজ বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে আপনার ঔরসে আমার কন্যার গর্ভজাত সন্তান হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার হবে, তাহলে আমি এই বিবাহে সম্মত হব। রাজা শান্তনু বললেন, এ কি করে? গঙ্গাপুত্র দেবব্রত আমার পুত্র, তাকে বঞ্চিত করে না না সম্ভব। হস্তিরায় ফিরে এলেন শান্তনু। ফিরে এসে রাজকাজে মন দিতে পারছেন না, সত্যবতীকে বলতেই পারছেন না। এমনকি শান্তনুর যে দৈনন্দিন জীবনযাপন, সেখানেও প্রভাব পড়ছে। দেবব্রত চোখে পড়েছে, পিতা দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছেন। দেবব্রত এসে বললেন, পিতা আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে, আপনার দুঃখ দূর করার যথাসাধ্য চেষ্টা করব। শান্তনু বলতে পারলেন না নিজের পুত্রের কাছে তার অভিলাষের কথা। শুধু বললেন, বৎস, তুমি বংশের একমাত্র সন্তান, তুমি বীর, সংগ্রাম তোমার ধর্ম, কিন্তু তুমি তো একা।
শতপুত্রের মধ্যেও তুমি শ্রেষ্ঠ, কিন্তু তুমি তো একা। তোমার যদি কোনো অমঙ্গল ঘটে, না ঘটুক, যদি ঘটে, তখন আমার এই বংশের ভবিষ্যৎ কি হবে? এই চিন্তাতে না আমি ভীষণভাবে এখন নিমজ্জিত হয়ে আছি। শিষ্য বুঝলেন পিতার মনোভাব। অমাত্যদের কাছে জানতে পারলেন শান্তনুর বিষাদের প্রকৃত কারণ। তিনি তখন সেই ধীবররাজের কাছে গেলেন, গিয়ে বললেন যে তার পিতার সঙ্গে সত্যবতী বিবাহ দিতে তার কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ নিশ্চিত সত্যবতী পুত্ররাই সিংহাসনের উত্তরাধিকারী হবে। ধীবরাজ বললেন, আপনি যে প্রতিজ্ঞা করলেন তা শুধু আপনার পক্ষেই রাখা সম্ভব, কারণ আপনি বীর, আমি ক্ষত্রিয়। আপনার এই প্রতিজ্ঞা কথা আমরা মনে রাখলাম, কিন্তু আপনার যে পুত্র হবে সে তো নাও মানতে পারে। দেবব্রত বললেন, ঠিক আছে, আমি আরো প্রতিজ্ঞা করছি, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। দেবব্রতের এই ত্যাগ দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এবং তার এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হলো ভীষ্ম। ভীষ্ম সত্যবতীকে বললেন, মাতা রথে আসুন, আমরা গৃহে। ভীষ্ম পিতার হাতে সমর্পণ করলেন সত্যবতীকে। সব ঘটনা শুনে শান্তনু আশীর্বাদ করলেন ভীষ্মকে, পুত্র, আমি তোমাকে স্বেচ্ছা মৃত্যুর বর দিলাম। দেখা যাচ্ছে ভীষ্ম প্রতিজ্ঞা করছে সত্যবতীর বাবার কাছে যে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। ভীষ্ম তার পিতা শান্তনুর বিষাদ দূর করার জন্য সত্যবতীর কাছে গেলেন এবং তিনি সত্যবতীকে ধীবরাজের কাছ থেকে চাইলেন তার পিতার জন্য। সত্যবতী হস্তিনায় রাজমহিষী হলেন। তাদের দুটি পুত্র হল চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। বিচিত্রবীর্য যখন খুব ছোট, রাজা শান্তনু দেহত্যাগ করলেন। চিত্রাঙ্গদকে সিংহাসনে বসিয়ে তার বকলমে ভীষ্ম রাজত্ব চালাচ্ছেন, আর আদেশকে দিয়েছেন রাজমাতা সত্যবতী। চিত্রাঙ্গদ সে কেমন তৈরি হয়েছে? খুব অহংকারী, কাউকে গ্রাহ্য করেন না। গন্ধর্ব রাজের সঙ্গে যুদ্ধ করে তিনি প্রাণ হারালেন। তখন সিংহাসন ফাঁকা থাকতে পারে না। নাবালক বিচিত্রবীর্যকে রাজ্যে অভিষিক্ত করতে হল। সত্যবতীর ইচ্ছে বিশ্বই রাজকার্য চালাচ্ছেন, সিংহাসনে বসিয়েছেন বিচিত্রবীর্যকে। দিন কাটে একই পরে। বিচিত্রবীর্য বড় হলেন। এই সময় অম্বিকা এবং অম্বালিকার স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত হলেন মহামতি ভীষ্ম। তিনি তিনজনকে স্বয়ংবর সভা থেকে তুলে নিয়ে এলেন, নিয়ে আসছিলেন হস্তিনাপুরে। দেখা গেল অম্বা এই বিবাহে রাজি হচ্ছেন। অম্বিকা অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ হল। আমরা অম্বার যে পার্ট
সেই পার্টটা আমরা পরে শুনব। অম্বার একটা পার্ট আছে, সেই পার্টটা আমাদের এখানে সত্যবতীর যে এপিসোড, সত্যবতীর কথা যখন আমরা পড়ছি সেটাকে আমরা আলাদা করে রেখে দিলাম। আমাদের বিচিত্রবীর্য এক অদ্ভুত চরিত্রের মানুষ। আমরা যদি বিচার করি বিচিত্রবীর্যের শাসন ব্যবস্থা, বিচিত্রবীর্যের রাজত্বকাল, তাহলে দেখব সেই সময়টা সেইভাবে প্রজা পালন, রাজধর্ম পালন, এগুলো ঠিক মতো পালিত হচ্ছিল না। বিচিত্রবীর্য অসংযমী, অম্বিকা অম্বালিকার সঙ্গে বিবাহের পর তাদের কোনো সন্তান সন্ততি হলো না। বিবাহের 7 বছর পর বিচিত্রবীর্য মারা গেলেন। তখন আবার একটা সংকট দেখা দিল হস্তিনাপুরের রাজ। নিয়োগ প্রথা শাস্ত্রসিদ্ধ ছিল। শাস্ত্রের এই রীতি অনুসারে সত্যবতী বিশ্বকে অনুরোধ করলেন, তুমি বিধবা ভাতৃজায়াদের গর্ভে সন্তান উৎপাদন, তুমি রাজ্যে অভিষিক্ত হও এবং দ্বার পরিগ্রহ কর। সত্যবতী কে বিশ্ব উত্তর দিলেন, মাতা, আমি ত্রিলোক পরিত্যাগ করতে পারি, ইন্দ্রত্ব পদ পরিত্যাগ করতে পারি, কিন্তু কখনো সত্যকে পরিত্যাগ করতে পারি না। আমি আপনার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আমি সেই প্রতিজ্ঞা থেকে সরে আসতে পারি। সত্যবতী বলছেন, তাই কি? তখন ভীষ্ম বললেন যে আপনি কোনো ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, তাকে আমার। তখন সত্যবতীর মনে পড়ল কৃষ্ণদয়ী পায়ন রয়েছে। তিনি বলেছিলেন, যখনই তোমার প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, আমি ঠিক উপস্থিত হব। সত্যবতী স্মরণ করলেন কৃষ্ণদয়ী পায়ন, উপস্থিত হলেন কৃষ্ণদয়ী পায়ন। বললেন, 1 বছর নির্দিষ্ট ব্রত পালন করতে বলো ব্রতদের। সত্যবতী বললেন, অরাজক রাষ্ট্রে সময় বয়ে যেতে দেওয়া ঠিক হবে, তুমি আবার অভিলাষ পূর্ণ করো। কৃষ্ণদয়ী পায়ন ব্যাস বললেন, বেশ তাই হবে। সত্যবতী গোপনে অম্বিকাকে সব জানালেন। রাখি করাল, কিন্তু তার বিভৎস রূপ দেখে অম্বিকা ভীত হয়ে চক্ষু মগে বেরোলেন। তার গর্ভে জন্মগ্রহণ হৃদয়াস্ত মান অম্বালিকাও ভীত হয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। তার পুত্রের পাণ্ডু প্রেম জন্ম। এরপর দাসী গর্ভে জন্ম হল ধর্মপ্রাণ হিটবে। পাণ্ডু হস্তিনা রাজা হয়েছেন, ধৃতরাষ্ট্র, কিন্তু অকালে তার প্রাণ দেন। অস্থির হয়ে উঠলেন সত্যবতী। এই সময় আবার উপস্থিত হলেন কৃষ্ণদয়ী পায়ন। বললেন, কুরুবংশের ভবিষ্যৎ খুব অমঙ্গলে, তুমি অরণ্যে গিয়ে তপস্যা করো। সত্যবতী জিজ্ঞাসা করলেন ভীষ্মকে, পুত্র, তুমি অনুমতি দাও, আমি বানপ্রস্থে যাই। ভীষ্ম বললেন, আপনার যা অভিপ্রায় তাই করুন, আপনি তপস্যা করতে যান, ভালো, সেখানে প্রতিবন্ধকতা কোথায়? অম্বালিকা তখন পাণ্ডুর সঙ্গে কাত।
তাকে সঙ্গে নিলেন সত্যবতী। ধৃতরাষ্ট্র জননী অম্বিকাও ছিলেন তার সঙ্গে। বনে গিয়ে তিনজনে কঠোর তপস্যা আরম্ভ করলেন। তারপর এক শুভ মুহূর্তে সত্যবতীর জীবনাবসান হয়। সত্যবতী ধীবররাজের পালিতা কন্যা। ধীবররাজের অনুমতি ক্রমে খেয়া পারাপার করতেন এবং এই সত্যবতী মৎস্যগন্ধা থেকে রজনীগন্ধা হলেন। শুধু তাই নয়, ঋষি পরাশরের ঔরসে তিনি জন্ম দিলেন কৃষ্ণদয়ী পায়ন ব্যাসের। এরপর যখন শান্তনু বিবাহ করলেন, সত্যবতী হস্তিনাপুরের রাজমহিষী হয়ে এলেন। সেই সময় দেখা যাচ্ছে ঘটনা পরম্পরায় ভীষ্ম, যিনি তাই ওই ধীবররাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে ভীষ্ম এবং সত্যবতী একটা সময় হস্তিনাপুর, কুরুরাজ্যই বলা ভালো, পরিচালনা করেছেন অন্তরালে থেকে। চিত্রাঙ্গদ চলে গেলেন গন্ধর্বরাজের সঙ্গে যুদ্ধের সময়। তারপর বিচিত্রবীর্য। এই যে দীর্ঘ সময় একটা জীবন সত্যবতী, এই যে উঠা পড়া, শুধু তাই নয়, একটি রাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সত্যবতীর যে উত্থান, সত্যবতীর যে আগমন, ভীষ্মকে সঙ্গে নিয়ে রাজকার্য পরিচালনা করা, এটা আধুনিকতার এক চরম নিদর্শন। মহাভারত কাল যদি আমরা ধরে নিই, খ্রিস্টপূর্ব 4 দশক থেকে খ্রিস্টাব্দ 400 খ্রিস্টাব্দ পর্যন্ত রেঞ্জ, তাহলেও আমরা বুঝতে পারবো, তাহলেও আমরা অনুভব করতে পারবো যে কতটা আধুনিক মন হলে এমন একটি চরিত্র মহাভারতের হয়ে উঠতে পারে। সত্যবতীর কথা এখানেই শেষ। এবারে আমরা অন্য কারোর কথা শুনব।